টোটাল 20টা আছে এখানে। খোপের ভেতর ডিম পেড়ে দিয়েছে ককটেল গাইজ, হ্যান্ড ফিডিং করানোর জন্য বেস্ট সাইজ, 50 টাকা। পায়রাগুলোর জাস্ট কোয়ালিটি দেখো গাইজ। ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 6:30। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গাইজ আমরা এখন বীরনগরের দিকে যাবো। আর গাইজ আজকে বীরনগর থেকে অনেক কিছুই আনবো, টার্কি মুরগি প্লাস তিতির পাখি আনার কথা। আর এখন আমরা কি করবো, বীরনগর মার্কেটের দিকে আমরা কিন্তু একা যাবো না, আমি যাচ্ছি, বিবেক যাচ্ছে, সাথে নিয়ে যাবো কাকে বলতো, আমাদের লাল শিরাটাকে। লাল শিরাটাকে আজকে ওড়াতে হবে গাইজ। তো বেশি লেট না করে চলো লাল শিরাটাকে আগে ঘরের ভেতর থেকে বাইরে নিয়ে আসি। গাইজ নিয়ে এসেছি লাল শিরাটাকে। লাল শিরাটা আজকে অনেক দূর থেকে বাড়ি আসবে, তো দেখা যাক কতক্ষণে বাড়ি আসে। গাইজ এখন সবে এসেছি আমরা আড়ংঘাটা ব্রিজের উপরে, আর এখনো বীরনগর অনেকটাই দূরে, সবে মনে হয় 5 কিলোমিটার ওর মতন এসেছি। তো এখনো বাকি আছে 15 কিলোমিটার। আজকে আমাদের লাল শিরাটা 15 কিলোমিটার দূর থেকে বাড়ি আসবে। তো এখন আপাতত তোমাদের সাথে দেখা হচ্ছে বীরনগর মার্কেট গিয়ে। গাইজ চলে এসেছি বীরনগর মার্কেটে। এখন আমরা লাল শিরাটাকে আগে উড়িয়ে দিই। লাল শিরাটাকে এরকমভাবে হাতে ধরে থাকলে ওর ডানার এখানে কেমন মার্ক হয়ে যাচ্ছে। তো আগে আমরা লাল শিরাটাকে উড়িয়ে দিই, দেখা যাক লাল শিরাটা বাড়ি কবে যায় বলতে কখন যায়। তো লাল শিরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। ঠিক আছে, উড়িয়ে দিয়েছি গাইজ। তো দেখা যাক এইবার কতক্ষণ সময় লাগে। কোন দিকে গেল? ওই যে উল্টো সাইডে চলে গেছে। গাইজ লাল শিরাটা সবে রাউন্ড মারছে, ওই দেখো ওইখানে আছে। কোথায় গেল এখনো দেখা যাচ্ছে না। ওই দেখো এখনই টান বাড়ি চলে যাবে। ওই দেখো গাইজ, ও অনেকটা হাইট নিয়ে নিয়েছে। দেখা যাক বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখবো লাল শিরাটা বাড়ি গেছে কি না গেছে। আর এখন বর্তমানে আমরা হাটে আছি, হাটে অতটাও লোক আসেনি। লোক আসুক, পায়রা আসুক, আমরা তারপরে পায়রা দেখিয়ে দেবো। সবাই হাটে পায়রা নিয়ে ঢুকছে, তো তোমাদের আমি দেখিয়ে দেবো, চাপ নেই। তো সবারই স্টার্টিংয়ে তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ফ্যান্সি গাইজ। আজকে আমরা ফ্যান্সি দিয়ে শুরু করবো। এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির মুখী ছিল, এই দুটো হবে নিউ অ্যাডাল্ট। জাস্ট তোমরা একটু গলার স্প্রিংটা দেখো কেমন কাঁপাচ্ছে, জাস্ট তোমরা সেইটা দেখো। পেছনে দুটো সিরাজি ছিল, দুটোই নিউ অ্যাডাল্ট ছিল, একদম সমস্যা নেই। এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো দেশি পায়রা গাইজ। তোমরা ছোট ছোট ভাইরা অনেক বলেছো দাদা দেশি পায়রা দেখাও, দেশি পায়রা দেখাও। তো তোমাদের জন্য স্পেশালি এই কটা পায়রা দেখালাম। এই কটা পায়রার দাম পড়বে তোমার 150 টাকা করে পিস। যে পায়রা নেবে 150 টাকা করে পিস পড়বে, শুধুমাত্র কিন্তু দেশি গাইজ। দেশির ভেতরে দু একটা গিরিবাজ ম্যাড্রাস থাকলে সেটা আলাদা কথা। এইখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু দেশি গাইজ। দেখো দেশিগুলোর পায়ে হালকা হালকা মোজা আছে, বেশ ভালো কথা। এইখানে দেখো কিছু খরগোশ শুয়েছিল, বেশ ভালো কথা। এই খরগোশগুলো জোড়া বলছিল গাইজ 300 টাকা। এইখানে দেখতে পাচ্ছ গিনিপিক ছিল, বাচ্চা ছিল প্লাস বড়ও ছিল। বড়গুলোর দাম বলছিল 250 টাকা, বাচ্চাগুলোর দাম বলছিল 150 টাকা। বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। গিনিপিকগুলো খুব সুন্দর কোয়ালিটি ছিল। এই দেখো জাস্ট তোমরা একটু কালারটা দেখো। এইখানে গাইজ কিছু খরগোশ ছিল, আবার এই খরগোশগুলো জোড়া বলছিল 250 টাকা। এখানে যেসব পায়রা দেখতে পাচ্ছ এগুলোর পিস পড়বে গাইজ 100 টাকা 150 টাকা। বেশ ভালো কথা, যেহেতু এগুলো সব বুনো পায়রা হবে প্লাস দেশি পায়রা হবে গাইজ। এখানে দেখতে পাচ্ছ কিছু পাখি চলে আসলো, কিছু লাভ বার্ড চলে আসলো। এইখানে দেখো গাইজ আবার দেশি চলে এসছে। ওর কাছে দেশি পায়রার দাম পড়বে বন্ধুরা 150 টাকা 100 টাকা পিস। বীরনগর মার্কেটে বেসিক্যালি দেশি পায়রা 150 টাকা 100 টাকায় পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু খরগোশ, এগুলো নিউ অ্যাডাল্ট ছিল, বেশ ভালো কথা। এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বেবি। এগুলো তোমরা 180 টাকা 200 টাকায় পেয়ে যাবে, একদম সমস্যা নেই। খরগোশগুলোর কোয়ালিটি দেখো, জাস্ট খোপ থেকে বেরিয়েছে। এইখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু দেশি, এগুলো পেয়ে যাবে তোমরা 150 টাকা পিস। এইখানে দেখতে পাচ্ছ আরও দেশি আছে গাইজ, প্লাস কিছু মাঝে মাঝে পর্বনও আছে, ফ্যান্সিও আছে। এই কাকুর কাছে তোমরা রিং থেকে শুরু করে ডুপ্লিকেট ডিম প্লাস মেডিসিন প্লাস বাটি সব কিছুই পেয়ে যাবে গাইজ। এইখানে দেখতে পাচ্ছ দুটো সিরাজি ছিল, এই সিরাজি দুটো দাম বলছিল 1500 টাকা। বেশ ভালো কথা, সিরাজি দুটো খুব সুন্দর ডাক ছিল। এখন সিরাজি দুটো চুপচাপ করে বসেছিল, বাট ডাক ছিল মাঝে মাঝে। আর আসছে গাইজ পায়রা। এইবার তোমরা দেখতে পারবে গিরিবাজ ম্যাড্রাস। তো যে পায়রা ধরবে সে পায়রার কোয়ালিটি হিসেবে দাম পড়বে গাইজ। তোমাদের এইবার আমি দামটা বলবো না, কারণ হচ্ছে পায়রার দাম বললে দাম কমে যায় নয়তো বেড়ে যায়। তোমরা তো নিশ্চয়ই ভালো করেই জানো। তো পায়রাগুলো শখ তোমরা ভালো করে নাও বন্ধুরা। এই কাকুর কাছে এসে আমি কথা না বলে থাকতে পারলাম না। এইখানে দেখতে পাচ্ছ কিছু লাভ বার্ড ছিল, এই লাভ বার্ডগুলোর কোয়ালিটি জাস্ট অসাধারণ ছিল। লাভ বার্ডগুলো তোমরা পেয়ে যাবে 800 900 1200 1300 কোয়ালিটি হিসাবে দাম পড়বে। তো এইখানে দেখতে পাচ্ছ ওই দেখো বন্ধুরা ডিম আসে, এইটার জন্যই স্পেশালি আমার কথা বলা। এখানে দেখতে পাচ্ছ একটা ককটেল ডিম টানাটানি করছে, ওই ডিমটা না ওরই গাইজ। ওই দেখো ও নিজের নিচে নেওয়ার চেষ্টা করছে, বেশ ভালো কথা। ককটেলগুলো যদি তোমরা বাড়িতে নিয়ে যাও 1 সপ্তাহ কি 2 সপ্তাহের ভেতরে ডিম পেয়ে যাবে, একদম সমস্যা নেই। বাট ককটেলগুলো না অর্ধেকের বেশি সেল হয়ে গেছিলো। এখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু কালো লক্কা। এই কালো লক্কাগুলো জোড়া বলছিল গাইজ 1600 টাকা। বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। কালো লক্কা যেহেতু এরকমই দাম চলে। এইখানে দেখতে পাচ্ছ একটা চটিয়াল আছে, আর চটিয়ালের কোয়ালিটিটা তোমরা দেখো। চটিয়ালের কোয়ালিটিটা কিন্তু আমার চটিয়ালের মতন না, এটা একটু ডিফারেন্ট। চোখের কালারটাও একটু ডিফারেন্ট।
ডিফারেন্ট, কিন্তু তোমরা পেয়ে যাবে 650-700 টাকা পিস, কোনো সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছ একটা কালদমা ছিল, আরও ভালো ভালো কোয়ালিটির গিরিবাস ছিল। তো পায়রাগুলো শখ তোমরা ভালো করে নাও। আর কোন পায়রাটা স্পেশালি তোমাদের পছন্দ হয়েছে কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু এটা কি বলো তো, এটা হচ্ছে গাইস মক্ষী, এটা হচ্ছে সাদা মক্ষী। জাস্ট তোমরা মক্ষীর কোয়ালিটিটা দেখো। এই দেখো এখানে দুটো পায়রা ছিল, ওই পায়রা দুটোর আমার নাম জানা নেই, তো ভালো করে দেখে নাও।
सब নিয়ে নি গাইজ বাড়ি চলে এসেছি বীরনগর হাট থেকে। আর আজকে না বীরনগর হাটে পায়রার থেকে বেশি গাইজ লোকজন বেশি ছিল, মানে কাস্টমার বেশি ছিল, এর জন্য একটু দাম ছিল। তো সেটা বড় কথা না, যে কটা পায়রা ছিল সব তাগড়াই তাগড়াই পায়রা ছিল। বিশেষ করে গাইজ সিরাজিগুলো জাস্ট অসাধারণ ছিল। তো এখন আমার কি করতে হবে, আমার টোটালি সব কটা পায়রা ছাড়তে হবে। এদিকে বাইরের ওয়েদারটা
খুব সুন্দর বন্ধুরা, অনেকটাই রোদ বেরিয়ে গেছে। আমি চলো তাড়াতাড়ি আমার সবকটা পায়রাকে ছেড়ে দিই। পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, আয় 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 আয়। দেখো সবকটা বেরিয়ে গেছে রকেটের স্পিডে, বাট আমাদের মুরগি দুটো এখনো আসেনি। কি হলো ম্যাড্রাস, তুই বেরোতে তো বাড়ি খাচ্ছিস, কি ব্যাপার? কি অবস্থা? কোটা টান টান বেরিয়ে দেখো চালের উপরে চলে গেছে, যার যার নিচে থাকার কথা শেষের নিচে আছে। আর আমাদের মুরগিগুলো বাইরে বেরিয়ে গেছে বন্ধুরা। এখন আমাদের এই খাঁচাটা খুলে দিতে হবে। এই খাঁচাটা টোটালি খুলে দিলে এই খাঁচারগুলো বাইরে বেরিয়ে একটু মজা নিতে পারবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো চটিলাল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চটিলাল বেবিগুলো গাইস দেখো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, ছেড়ে দিই ছেড়ে দিই ছেড়ে দিই, ওয়েট করো, একটু সময় দাঁড়াও। এইবার খাঁচাটা খুলে দিই, এইবার টোটালি আমি সব কটাকে ছেড়ে দিই। আসো চলে আসো চলে আসো চলে আসো, বাইরে আসো বাইরে আসো বাইরে আসো বাইরে আসো, সবাই চলে আসো। বেবি চটিয়াল চলে আসো। ওই যে চটিয়ালে বেবিও বেরিয়ে গেছে, আরেকটা বেবি আছে। আর আমাদের দুটো তিতির দেখো কি করছে, তুর করে বেড়াচ্ছে। আর তোমাদের আমি যাওয়ার আগেই বলে গেছি বাড়িতে আজকে গাইজ নতুন অতিথি আসবে। আর নতুন অতিথি একজন দুজন না, পুরো 20 জন গাইজ। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমার সবকটা পায়রাকে খেতে দিতে হবে, তখন আমি নতুন অতিথিকে তোমাদের দেখিয়ে দেবো। একদম চাপ নিও না। তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রাকে খেতে ডাক দিই। আগে জলটা দিয়ে দিই, আগে জল খুঁজবে। দেখো সবকটা চলে এসছে আগে জলের কাছে। দাঁড়া 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 দাঁড়া, একদম চাপ নিও না, আগে জলই দেবো। আর আজকে অনেকদিন পরে আমি নিচে খেতে দিচ্ছি, উপরে যেহেতু এখন অনেকটাই রোদ বন্ধুরা, তো নিচে খেতে দেওয়া এখন সব থেকে বেস্ট হবে আমার মতে। চলে আসো সবাই জল খেয়ে নাও, যে যে জল খাবে জল খেয়ে নাও। তাই যে টার্কি দুটো তো আমাদের ভালো পোষ মেনে গেছে, একদম সমস্যা নেই। টার্কি দুটো যেখানে যায়, আমি যেখানে যাই টার্কি দুটো সেখানে যায়। আর টার্কি দুটোকে আমি অভ্যাস বানাচ্ছি আমার হাতে খাওয়ানোর। তো এখন আপাতত আমি তোমাদের নতুন গেস্ট দেখাবো গাইস। একটা না দুটো না, শুধুমাত্র 20টা। শুধুমাত্র বলি কেন গাইস, গাদা 20টা। দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো বন্ধুরা চলে এসছে আমাদের নতুন গেস্ট। তোমরা কি দেখতে পারছো? দেখো টোটাল 20টা আছে এইখানে। এইগুলো টোটালি সবকটা হচ্ছে তিতির মুরগি। তো মুরগিগুলোকে এবার আটকে দিই, যেহেতু এদের না বেশি ছুট দিলে এরা কি করবে, ফুটফুট করে উড়ে যাবে। দেখি মুরগিগুলো এই সাইডটাই থাকুক। এইবার আমি সবকটা পায়রাকে খেতে দেবো। চলে আসো, আটকানো আছে। আমাদের নাপটা আর কালচিরাটাকে আমি আটকে রেখেছিলাম। চলে আসো এবার সবাই চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। বাগান মেয়ে আমি আর আমাদের লাল শিরাটা এখনো বাড়িতে ফেরেনি। আয় 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 আয়, দুজন দুই সাইডে চলে যাও না। এই যে বালা, এই যে আয় 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 আয়, কেউ আসো আর বাইরে চলে আসো। চটিয়ালা বেবি চলে আসো। আয় 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 আয়, সবকটার খাবার আমি ভালো করে আগে কমপ্লিট করে দিই। আর গাইজ এখন শুধু আমাদের একটাই অপেক্ষা, আমাদের লাল শিরাটা। আমাদের দেখা যাক লাল শিরাটা কখন আসে। ওর একটু লেট হয় কিন্তু সমস্যা নেই, ও ঠিক বাড়ি চলে আসে। যদি বাস ফাস না মারে, যদি টান সোজা জায়গা পায়, ও চলেই আসবে, যেভাবে হোক চলে আসবে গাইজ। আমার পুরো বিশ্বাস আছে ওর প্রতি। তো এখন আপাতত এখানে বাদ বাকি সবকটা আছে, এদের তো খাবার দাবারটা আমি কমপ্লিট করেই দিই। আয় রে, কে আসিস উপরে? আয়, ডানার আওয়াজ পাচ্ছি, নিচে নামতে কি ভয় লাগছে নাকি? আয় 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 আয়। ওহো, আমাদের আচ্ছা সুলতানের বাচ্চা আছে দুটো, আর আমাদের চটিয়ালের একটা বাচ্চা আছে। আরেকটা চটিয়ালের বাচ্চা কি এসছে এখানে? না তো, এখানে একটা বাচ্চাও আসেনি এখনো। এখানে সব অ্যাডাল্ট আছে, কোনো সমস্যা নেই। আয় আয়, চটিয়ালের বাচ্চা তাহলে ঘরের ভেতরেই আছে, এর উপরেই আছে। হ্যাঁ গাইস, দুটাই এর উপরে। ওই যে একটা আর ওই যে আরেকটা গেল কে বলি, তো সমস্যা নেই কোনো। আর এদিকে তিতির মুরগিগুলোকে না আমার ভালোভাবে প্রপারভাবে যত্ন করতে হবে। এই মুরগিগুলো প্রচুর শয়তান। আর গাইস তোমাদের আমি জানিয়ে রাখি, যদি আমি সোনালী মুরগি কিনি, একটা রোগ ফোগ হবে, পায়রা মারা যাবে, অনেকটাই সমস্যা। এই জন্য কি দরকার রিস্ক নিয়ে? আমার তিতির মুরগি ঠিক আছে, একটু টার্কিও ঠিক আছে, একটু বেশি দাম দিয়ে বেবি কিনলে না পরে মুরগিগুলো ভালো হবে। যেমন এইটা দেখো, বাঘের বাচ্চা হচ্ছে আস্তে আস্তে প্যাদা, ঠিক আছে দেখো অনেকটাই বড় হয়ে গেছে। কি সমস্যা কি তোমার? হ্যাঁ সমস্যা কি? ওই দেখো কিংকে ঠোকা দেয়। আজকে একটা কিং দেখেছিলাম, বাট কিংটা কি ছিল বলো তো, মেল ছিল। ফিমেল হলে একটা চান্স নেওয়া যায়। এই ফিমেল পায়রা আমি আজ পর্যন্ত দেখলাম না, অন্তত কিং। এই তোকে আমি ধরলাম কি শুধু শুধু নাকি? তোর পায়ে দেখেছিস কি জড়িয়েছে? না দাঁড়া, ওই ঘরের ভেতরে গেছে, ঘরের ভেতরে গিয়ে এই কাপড় জড়িয়ে নিয়ে চলে আসছে। যা যা যা, ফট 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 ফট, ভালো জায়গায় ফেলতে হবে। তো এখন আর পায়রাদের খেতে দেবো না, এই কটা খাবার মতন দেখে দিও, অনেক খাবারই দেওয়া হয়ে গেছে। এই কটা খাবার খা, এদের আবার একটু পরে আমি দিয়ে দেবো, একদম সমস্যা নেই। যে যে জল খাবার আবার জলের কাছে চলে আসো। আর গাইস তিতিরগুলো এখন আবার তো এখানেই থাকুক, তিতিরগুলোকে আবার খাবার দিতে হবে। খাবার দেবো তো ম্যাশ, এখন শুধুমাত্র ওদের ম্যাশই খাওয়াবো। এই দেখো আমাদের চটিয়ালা বেবি দেখো কি করছে। চটিয়ালা বেবি এইখানেই দুটো আছে, বেশ ভালো কথাই।
এই তোরা কোন কোন জায়গাতে ঘুরে বেড়াচ্ছিস? তোরা একটু খাওয়ার এখানে গেলি না, একা একা খুঁটে খুঁটে খেলি না? তোর বাবা মার উপরে ডিপেন্ড থাকো না, কত খাওয়াবে তোমার বাবা মা? তোমার বাবা মার নিজে একটা বেবি আছে জানো তোমরা এখন। এই দেখো সবকটা এখনও খেয়ে যাচ্ছে আমাদের চুচু আর চুচুর। না তো এটা তো চুচুর জোড়া না গাইস, এটা হচ্ছে আমাদের মগরা কাকার জোড়া। আর মগরা কাকার জোড়া সিরিয়াসলি গাইস চুরি হয়ে যাচ্ছে। আমাদের লাল শিরাটা চুরি করে নিচ্ছে, বাট লাল শিরাটা এখন বর্তমানে বাড়ি নেই, এখন বর্তমানে মগরাই সময় কাটাবে পাড়াটার সাথে। চলো তো দেখে আসি এখানে বেবিটার খবর কি, বেবিটা একদম সুস্থ আছে নাকি না সেটা দেখে আসি আমরা। গাইস কিদার বেবি কই? বেবি তো নাই। ওয়াও, আমি তো এই জিনিসটা আমি দেখিনি যে এই অবস্থা হয়েছে পায়রার। দেখো এই যে বেবির অবস্থা। চলো বাইরে নিয়ে যাই, মাংস বাদে সব আছে। দেখো এটা হচ্ছে বেবির অবস্থায়, দেখো গাইজ। দেখো গাইজ আমাদের ম্যাট্রেসের বাচ্চা আমি বাঁচাতে চাইলাম, এর জন্যই তো ম্যাট্রেসের বাচ্চা আমি চটিয়ালের কাছে ট্রান্সফার করে দিয়েছিলাম, বাট ম্যাট্রেসের বাচ্চাই মারা গেল। আমাদের মকরের বাচ্চা কিন্তু সুন্দর আছে, ম্যাট্রেসের নিচে কোনো সমস্যা নেই। তো এইবার আমার কি করতে হবে বলো তো? এবার আমার প্রপারভাবে ধ্যান রাখতে হবে, এইবার আর ডিম ফিম চেঞ্জ করা যাবে না। এদিকে সবকটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে জল আছে, যার যার জল খেতে ইচ্ছা করবে এখান থেকে জল খেয়ে যাবে। দেখি আর একটু জল বের করে দিই, এই তো টোটালি ভরে গেছে। এইবার ওইটা এইবার আমি তোমাদের ভালো করে দেখিয়ে গেছি। দেখো বাচ্চাগুলো কেমন হয়েছে জাস্ট তাই বলো তোমরা, আর আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। এই দেখো তোমাদের যদি কারো দরকার পড়ে তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি এনে দিতে পারবো। দেখো বাচ্চাগুলো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি, আর এগুলো হচ্ছে গাইস 5 দিনের বাচ্চা। আর আমি তোমাদের দেখিয়ে দিই 14-15 দিনের বাচ্চা কেমন হয়, তোমরা তো ভালো করেই জানো। এই দেখো 14-15 দিনে অনেকটাই বড় হয়ে যায়, এখন পুরো দৌড়ানো পুরো ওড়ার মতন হয়ে গেছে, অনেকটাই বড়। এইবার বন্ধুরা ভ্লগটা আমার শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখাবে অন্য এক সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।